ঢাকায় অবতরণের আগে তারেক রহমানের বহনকারী বিমান যাত্রা বিরতি করবে সিলেটে। এ কারণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কি কার্যক্রম দেখছেন জানাবেন আমাদের। রিপা, আপনি জানেন বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকাল 9:55 দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং তার এই আগমনকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে এখানে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা আজ সকাল থেকে, বলা যায় ভোরবেলা থেকেই তারা দায়িত্ব পালন করছেন। এখানে পোশাকধারী অন্তত 2 শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও বিপুল সংখ্যক পুলিশ সদস্য, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বলা যায় যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চতুর্দিকে এক ধরনের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো বিমানবন্দরের প্রবেশ মুখ যেটি, সেখানেও আসলে যাত্রীদের বিভিন্নভাবে চেক করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তবে যাত্রীদের সাথে আসা স্বজনদেরকে বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া আপনি জানেন যে জনাব তারেক রহমান কিন্তু বিমানেই বসে থাকবেন, যে কারণে তার সাথে কোনো নেতাকর্মীর দেখা করার কোনো সুযোগ নেই এবং বিএনপির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে যাতে কোনো নেতাকর্মী বিমানবন্দরে এসে ভিড় না করেন। এবং বলা যায় যে সিলেট থেকে অন্তত 50,000-এরও অধিক নেতাকর্মী এই মুহূর্তে ঢাকা অবস্থান করছেন, এমনটি আমাদেরকে সিলেট বিএনপির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন যে কোনো নেতাকর্মী যেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ভিড় না করেন এবং যারা এখানে আসবেন ধরে নেওয়া হবে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যে কারণে আসলে সকল নেতাকর্মী ঢাকামুখী ছিলেন এবং সকলে এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। এবং সবশেষে যেটি আপনাকে বলতে চাই যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জনাব তারেক রহমান বেলা সকাল 9:55 দিকে BG202 ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এমনটি আমরা নিশ্চিত হতে পেরেছি। তো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।